আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন। ঠিক তার 3 দিন আগে অর্থাৎ 9 ফেব্রুয়ারি আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চলেছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে এই চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানা গিয়েছে। প্রথমে বাংলাদেশের প্রতিনিধি দল নেতৃত্ব দেওয়ার কথা ছিল বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের, তবে শেষ পর্যন্ত নেতৃত্ব দিচ্ছে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। বাংলাদেশের সংবাদ মাধ্যম এমনটাই জানিয়েছে। এর আগে গত আগস্ট মাসে বাংলাদেশের ওপর আরোপ করা হয়েছে 20% পাল্টা শুল্ক নিয়ে দুই দেশের মধ্যে সমঝোতা হয়, তবে আনুষ্ঠানিক চুক্তি হয়নি বলে খবর। আগামী 9 ফেব্রুয়ারি আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক উদ্ধৃত করে জানিয়েছে, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করার আগে বশির উদ্দিন ও রহমান জাপান যাবেন। আগামী 6 ফেব্রুয়ারি জাপানের রাজধানী টোকিওতেও বাংলাদেশ জাপান অর্থনৈতিক অংশীদারি চুক্তি সই হবে। সেখান থেকে বাণিজ্য সচিব একাই ওয়াশিংটন যাবেন। বশির উদ্দিন একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছে, আমি টোকিওতে কাজ শেষ করে দেশে ফিরে আসব, ওয়াশিংটন যাচ্ছি না, ওখানে বাণিজ্য সচিবের যাওয়ার কথা। রহমান বলেন, আগামী 9 ফেব্রুয়ারি আমেরিকার কাছে তারিখ পেয়েছি, চুক্তির খসড়া এবং ওই তারিখে সই করার জন্য অনুমোদন চেয়ে সারসংক্ষেপ পাঠিয়েছে। পাল্টা শুল্কের হার কত হতে পারে এই বিষয়ে বাণিজ্য সচিব বলেন, 20% আছে, কিছু দেশ একই আছে, আবার কিছু দেশ এর চেয়ে বেশি। আশা করছি কিছুটা কমবে, তবে 9 ফেব্রুয়ারির আগে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। আমেরিকার সঙ্গে চুক্তির বিষয়ে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি। হাই নিউজ নেটওয়ার্ক।